সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এবার বাংলাদেশের বিজিবিকেও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির জন্য কেনা হচ্ছে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল। অন্যদিকে পরিবর্তন করা হয়েছে পুলিশ, র্যাব, আনসারের পোশাকের। স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ এখন থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ার অনুমোদন পেয়েছে। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত কিনতে পারবে বিজিবি। 22 জানুয়ারি সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা দেখেছেন বিএসএফ সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এখন থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বিজিবিকেও পাল্টা গ্রেনেড ছোড়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে। বৈঠকে জানানো হয়, সীমান্ত এলাকার চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে। এজন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করার মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে এসেছে। বিজিবির ব্যবহারের জন্য এ সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগের সরকার কিছুটা ছাড় দিত, এখন অধিকার আদায়ে ছাড় দেওয়া হচ্ছে না। তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে, বর্ডারে ঝামেলা হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে, বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত। এই সীমান্তে ওপারের কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, হামলা, ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আমাদের মিডিয়ায় দেখিনি যে তাদের দুজন বিএসএফ আহত হয়েছে। মেজর কিছু ঘটেনি। আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে, সেখানে সমাধান হবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। গত বছরের 5 আগস্টের পর পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে সেটা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন হতে পারে খুব শিগগিরই। ইতিমধ্যে 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠক করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতি সহ নানান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থ খুব একটা দরকার হবে না। গত শনিবার দুপুরে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন বাংলাদেশি কৃষকেরা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। অন্যদিকে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সাম্প্রতিক ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের কয়েকটি আম গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বিএসএফ এর বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ ভারতীয় কৃষকদের এ ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনো সমস্যা হলে বিএসএফ কে জানাতে বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।